গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 2 সেপ্টেম্বর সোমবার, এখন বাজে 5:42 আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে সকাল সকাল উঠে পড়েছি, কিন্তু কোনো কাজ নেই, স্কুল না, মেয়ে যাবে পড়তে, যেহেতু সোমবার করে যে পড়াটা থাকে পিন্টুর কাছে, পড়তে যাবে। অনেক দিন পড়তে যায়নি, কালকে গিয়েছিল দুটো পড়তে, আর আজকেও যাবে। আর বিকালে পড়া নেই, সকালে পড়া, ওই জন্য অনেকক্ষণ সকালে উঠে গেছে, ঘুমটাও ভেঙে গেছে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় ওয়েদারটা আর কি করি না করি সেটাও দেখিয়ে দিই। যে দুধটা গরম বসিয়ে দিয়েছি, এখানে দুধ কেটে 1 প্যাকেট, আর এখানে রাইস করব বলে আজকে, এখন না রাইস করব বলে চালটাকে তো ভিজিয়ে রাখতেই হবে। এই যে চাল ভিজিয়ে রাখবো এখন, ধুয়ে ভালো করে ফ্রেশ করে। আর এখানে যেহেতু কালকের ব্লগটা তো পাবলিশ হয়নি, পাবলিশ হলে তোমরা দেখে নেবে। এই যে চিলি চিকেন করবো বলে চিলি মাংসটা দিয়ে ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি। আমি লেবু দিই না, ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছি। আর চিলি চিকেনের জন্য ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্টটা নিয়ে এসেছি আজকের জন্য, আমি তো মিক্সির বাটি নিয়েছি। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার, সোয়া সস, চিলি সস, আর ওখানে হচ্ছে টমেটো সস, আর এখানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার। ডিমটা বের করা হয়নি, যখন মাখাবো তখন বের করে নেবো। আর চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা ওয়েদারটা দেখে দিয়ে দেখেছে, রোদ্দুরটা দেখো কোথায় চলে এসছে, মেয়ে ঘুমাচ্ছে। এই যে দেখো ওয়েদার, দেখেছো ওয়েদারটা দেখো বন্ধুরা, ভাদ্র মাসের রোদ্দুর, সকাল সকাল উঠে গেছে, দেখেছো? দেখো সূর্যি মামা কোথায় উঠে গেছে। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। উঠে পড়েছি, অনেকক্ষণ আগে উঠেছি, কালকের ভিডিওটা এডিট করে পাবলিশ করে দিয়েছি, খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। আপলোডে বসেছে, ছেড়ে দিয়েছি ইউটিউবে, তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এখন বাজে 7:35, ঘুম থেকে উঠে দাঁত ফাঁত মেজে নিয়েছি, নিয়ে এখানে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। যেহেতু এই ব্যাগটা আমার কালকে নষ্ট হয়ে গেছে, এই যে চেনটা কেটে গেছে, তো ওই ব্যাগটা নিয়ে যাওয়া যাবে না। অনলাইন থেকে দেখে একটা স্কুল ব্যাগের মানে সুন্দর ব্যাগ দেখেছি, একটা পরীক্ষার আগে আগে অর্ডার দিয়ে দেবো, তার জন্য এই ব্যাগটা আজকে নিয়ে গেছি। এই ব্যাগটাতে একটা খাতা বই ঠিকই আছে, তো এই ব্যাগটাই আজকে নিয়ে যাবো। ভারী হলে এটা তো আমার অসুবিধা, এই ব্যাগটাই খাতা বই সব গুছিয়ে নিয়েছি। আর এখানে মা বসে আছে, চা হরলিক্সটা নিয়ে নিয়েছে, চা মা খাবে আর আমি হরলিক্স খাবো। তো চলো তোমাদেরকে দেখা নিয়ে দেখায়। আর কি রোদ্দুর উঠেছে, রোদ্দুরে এখন আমাকে হেঁটে হেঁটে কতটা রাস্তা যেতে হবে, তারপর অটো। চলো পরে দেখা হচ্ছে। কত রোদ্দুর উঠেছে, আবার কোথাও চলেও এসছে আমাদের রোদ্দুর, দেখো কি যে লাগছে। এই যে মা এখানে মায়ের জন্য চা আর বিস্কুট, আমার জন্য হরলিক্স আর বিস্কুট। দেখো বন্ধুরা, মা এখানে কিছু সবজি বার করে নিয়েছে, মা তোমাদেরকে কেটে আবার দেখাবে, আমি তাও দেখাচ্ছি। এখানে রয়েছে গাজর, বিনস, ক্যাপসিকাম, আর এই ঝুড়িতে হচ্ছে 3টে পেঁয়াজ। আর এই ঝুড়িটা কালকে কিনে এসেছি, ব্লগ পাবলিশ হলে তখন তোমরা দেখতে পাবে, খুব ভালো লাগছে ঝুড়িটা। আর দুটো কিনবো, 2-4টে। আর এখানে রয়েছে আজিনা মটর, এই হচ্ছে এখনকার মতো আপডেট। আর এখানে চা শেষ, এখানে আছে, খাবে না মনে। তো চলো, আর এখানে কিছুই নেই, শুধু জলটা দেওয়া আছে, চাল দেবে। চলো পরে দেখা হচ্ছে। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল, শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে 10-10 তাক লেগে যাক না। রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে, একটুখানি বসে ফোন দেখছিলাম, এখন 8:20 হয়ে গেছে। আমি চশমাটা পরবো আর ব্যাগ করবো আর বেরিয়ে যাবো। এখন একটু রোদটা কম আছে, জানি না কী হবে। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, এরপর থেকে ক্লিপগুলো মা তোমাদের সাথে শেয়ার করবো। চলো পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখন 9:25 হয়ে গেছে, একটু শুয়েছিলাম কাজ বাজ সেরে, এবার প্রচুর টেনশানের মধ্যে একটু আছি। তারপরে ব্লগটা দেখিয়ে দিই কী করবো না করবো রান্না, চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি।
এই যেখানে রাইস করব বলে রাইসের জলের মধ্যে তেল, লবঙ্গ, এলাচ, তেজপাতা, নুন এগুলো দিয়ে দিয়েছি। এটা বসাবো। এখানে ঘি আছে। আর রাইসের জন্য গাজর, বিনস কেটে নিয়েছি। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে নিয়েছি। কিউব কিউব করে চিলি চিকেন করবো। আর রাইসের জন্য তোমার কাজু কিশমিশ বের করে নিয়েছি। চলো গ্যাসটা ধরিয়ে দিই তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। গ্যাসটা ধরিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা 10টা বাজে যাচ্ছে। রাইসের চালের ভাত হয়ে গেছে। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কী কী কড়া বসিয়ে দিয়েছি। কড়াই রিফাইন তেল দিয়ে দিয়েছি গাজর, বিনস আর ভাজবো বলে। আর এখানে ওই যে রাইসের চালের ভাতটা হয়ে গেছে, ঝরঝরে ভাতই হয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর রাইসের ক্যাপসিকাম আর বিনসটা ভেজে এটা মিলিয়ে তারপরে যে চিলি চিকেনটা করব বলে ম্যারিনেশন করে রেখেছি। এখানে একটা ডিম দিয়েছি, সোয়া সস, ভিনিগার, তারপরে তোমার ডিম, কর্নফ্লাওয়ার, নুন, তারপরে একটু ঝাল, গোলমরিচ সব দিয়ে মাখিয়ে রেখেছি। চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো। রান্নার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। 11টা বাজে, এই একটু আগে ঢুকলাম, ঢুকে এখন একটু বসে আছি। আর একটু প্রচুর জোরে খিদে পেয়েছে, তাই জন্য কী খাবো তাই জন্য আমার মা ওই ফ্রায়েড রাইস, চিলি চিকেন করেছে, ওটাই এখন খাই। তো আমাদেরকে দুপুরবেলা রিভিউ দেবো। আর এই যে মা কি মিজরির জল, নুন চিনির জল করেছে, ওটাই খাই। চলো একটা তোমাদেরকে দেখাই করতে গেল। আর এখানে আমি খাচ্ছি ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তোমাদেরকে দুপুরবেলা রিভিউ দেবো। আর এখানে এই যে নুন চিনির জল রয়েছে। চলো এগুলোই খাই এখন, পরে দেখা হচ্ছে। আর বাইরে কি রোদ্দুর বন্ধুরা। 30 বাজে, চান অনেকক্ষণ আগে হয়ে গেছিলো। তারপরে উঠে ফোন দেখছিলাম। আজ এটা পুজো দেওয়ার তো মাই দিয়ে দিয়েছে, তাই জন্য আমার পুজো দেওয়ার ঝামেলাটা নেই। আর এই যে মা পিছনে দাঁড়িয়ে আছে। তো চলো 1:36 বাজে, এখন খাবো। মা এখানে মায়ের জন্য একটু পেঁয়াজ কেটেছে, আমি পেঁয়াজটা খাবো না, থালার সাইডেই দিয়ে দাও। তো এখানে মা খাবার বেড়ে নিয়েছে। চলো তোমাদেরকে একজনের দেখিয়ে দিই। এই যে মা এখানে খাবার বাড়ছে, ফ্রায়েড রাইস 2টো থালায় নিয়ে নিয়েছে, চিলি চিকেন। এই যে আমার কেমন হয়েছে, তখন মাও খেয়েছিল, সেটা আর ক্লিপ শেয়ার করা হয়, কিন্তু ভালো হয়েছে খেতে, আমারও খুব ভালো লেগেছে। এখন তোমাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে। চলো এই যে দুজনের আজকে দুপুরের ডিনার। হাসরাম না কি বলে লাঞ্চ। কেমন হয়েছে? বাসনগুলো সব মাজা ছিল। আর এই ঝুড়িটা বন্ধুরা আজ ব্যবহার করতে হবে, খুব পছন্দ হয়েছে। এরকম আরেকটা কিনে রাখবো পুজোর জন্য। তাও তো কতদিন হয়ে গেছে, বৃহস্পতিবার ফুলানাই হচ্ছে না। ওইখানে যাওয়া, আমি তো তাড়াতাড়ি গেট খুলে না যেতে পারি না। আর ওকে ডাকবো তো ওঠেই না, কি বলবো। আজ এই মিক্সিতেও মশলা করেছে মা। কোথায় মশলা করোনি? কিসের মশলা? ও পেস্টটা নিয়ে কালকে করবো। ঠিক আছে চলো বন্ধুরা, আজকে একটু ইচ্ছা গেল যে পায়েস করবো। সবই জোগাড় যন্ত্র ঘরেই ছিল, দুধ প্যাকেটও ছিল, আর এই যে চালও ছিল, ঘি দিয়ে মাখিয়ে রেখেছি, ঘিও ছিল। আর চিনির পায়েস করবো, কাজু কিশমিশ সবই আছে। আর এই বাসনগুলো মাজবো। আর সন্ধ্যেবেলা আরেকটা জিনিস, মানে আজকে খাওয়ার পর্ব চলবে, ভুড়ি ভোজ সারাদিন আজকে। আর রাতে সেরকম কিছু না, রাতে হচ্ছে সারাদিন খাওয়া ভালো হবে, রাত্রিবেলা নর্মাল খাওয়াটাই দরকার। গরমের জন্য হজম হয় না, শুয়ে করতে হয়। আর আজকে আমার একটা বড় ক্ষতি হয়ে গেছে, আমার বালতি ভেঙে গেছে। এই বাবা, জলের বালতিটা জল শুদ্ধই ভেঙে গেছে। প্লাস্টিকের 30 টাকা করে বালতিগুলো নর্মাল ভ্যান থেকে যেরকম, কিন্তু ভেঙে গেল কি করে বুঝলাম না। দেখি কদিন একটু কষ্ট হবে, ওই বড় বালতি জল তুলতে হতে ডাকবো, এমনিও ঢেলে দেয় একটা সময়। চলো পরে দেখা হচ্ছে। টক করে ফুটছে। ওই যে কি কাজু কিশমিশ বার করে নিয়েছে, চাল, আবার একটা চিনি। আজকে চিনির পায়েস করবে মা। কদ্দূর ঠিক আছে। এই যে বন্ধুরা পায়েস করা কমপ্লিট। পাতলা পাতলা লেগেছে। এটা একটা মিনি ব্লগ মায়ের চ্যানেলে পাবলিশ হবে, তোমরা দেখবে।
চিনির পায়েস করলো। আজকে অনেকদিন পর দুধ চা করছে রাতে, জানি না কি হবে। তার সাথে এই যে পকোড়া ভাজবে, আর এই যে পায়েসের লুক, চিনির পায়েস। বললো তুমি নাকি সব পারো, সেটাই তো বললো। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন। এই যে পকোড়া হয়ে গেছে, এখানে কেচাপ দিয়ে দিয়েছে মা। কেমন হয়েছে তোমরা তো জানোই চিকেন পকোড়া যেমন খেতে হয় ওই রকমই। তো এই যে মা এখানে করে নিয়েছে, এখানে চাও করা হয়ে গেছে। তো চলো সন্ধ্যে চা টাটা খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন 9:36 বাজে। তো এখন মা এখানে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন নিয়ে নিয়েছে। এই যে রাত্রেবেলা এটাই এখন খাবো। আর মা আজকে যেহেতু ব্লগটা শুরু করেছে তো আমি শেষ করছি। যদি আজ সারাদিনের ব্লগটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো।